আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। বিএনপির চেয়ারম্যান মিস্টার তারেক রহমানের গতকালের রাজনৈতিক বিবর্তন দেখে আমি তো অবাক, হতবাক, স্তব্ধ। গতকালই আমি ভিডিও বানানোর কথা ছিল, কিন্তু কি হবে তার ধারাভাষ্য সেটাই ভেবে পাচ্ছিলাম না। মিস্টার তারেক রহমান যেভাবে জামায়াতের আমির ডাক্তার শফিকুল ইসলামের বাসায় এবং ওই যে আমাদের জুলাই যোদ্ধা নাহিদের বাসায় গিয়েছেন, এটা রাজনৈতিক এক নতুন মেরুকরণ দেখা দিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে অতীতে ছিল বিরোধী দলকে নিঃশেষ করে দাও, আর সেই নিঃশেষের ফলশ্রুতিতে তারেক রহমানকে ওই যে 111-এর পর 2024-এর 5 আগস্ট না, 2025 সাল পর্যন্ত লন্ডনে থাকতে হয়েছে। উনি লন্ডনে পরবাসে থেকে উনি যেই অভিজ্ঞতা অর্জন করে এসেছেন, আপনারা জানেন লন্ডনের মানুষগুলো কিন্তু সাদা চামড়ার। এই সাদা চামড়ার হওয়ার কারণ আছে। ওখানে কেউ কারোর সাথে মিথ্যে কথা বলে না, কেউ কাউকে খুন করতে যায় না, কেউ কাউকে জেলে দিতে চায় না, বিরোধী দলকে ধ্বংস করে দিতে চায় না, রাস্তায় কেউ থুতুও পেলে না, কপও পেলে না। ভালো পরিবেশে থাকলে মানুষের ব্রেনটা আসলে ভালো হয়ে যায়। তারেক রহমান আমাদেরকে অভিভূত করেছে, মুগ্ধ করেছে। আমরা এমনই একটা নেতা চেয়েছিলাম যে কিনা পুরো বাংলাদেশের হবে। পরাজিত দলের নেতাদের বাসায় যে হবু প্রধানমন্ত্রী মিস্টার তারেক রহমান গিয়েছেন, এটা বাংলাদেশের তারেক রহমান এখন শুধু বিএনপির না, আমার মনে হচ্ছে পুরো বাংলাদেশের হতে চলেছেন। কারণ আপনারা জানেন এই রাজনীতির কারণে তারেক রহমান তার বাবাকে হারিয়েছে, তার মাকে স্লো পয়জিং করে জঙ্গি গণহত্যাকারী শেখ হাসিনা এই পৃথিবী থেকে বিদায় দিয়েছে। তার ভাইকে 111-এর সময় অত্যাচারের পর তাকে সেও পৃথিবী ছাড়তে বাধ্য হয়েছে। কারণ আপনার জানেন রিমান্ডের অত্যাচারগুলো কিন্তু ভয়াবহ হয়। এগুলো অনেকের শরীরে কিন্তু এগুলো মানে সেভাবে সেটা গ্রহণ করতে পারে না। এই অত্যাচার থেকে মানুষ পৃথিবী ছাড়তে বাধ্য হয়। তারেক রহমান এখন সারা বাংলাদেশের মানুষকে বুকে আগলিয়ে তার আত্মার আত্মীয়